ঈদ মানেই স্পেশাল জর্দা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার ঈদের স্পেশাল একটা জর্দার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন ঈদের স্পেশাল জর্দাটা আমি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পোলার চাল নিচ্ছি। এখানে কনডেন্স মিল্কের যেই পট, সেই পটের এক পটের একটু কম চাল নিয়েছি। আর চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দুইটা কালারের প্রথমে জর্দা করব, যেহেতু এটা স্পেশাল জর্দা ওই জন্য দুই কালার করব। এখানে আমি প্রথমে অরেঞ্জ কালার, ফুড কালার যেটা দিয়েছি। আর পানিটা গরম হলে চালটা 3 ভাগের 2 ভাগ আমি অরেঞ্জ কালার করব, এই জন্য সিদ্ধ দিয়েছি। আর এখানে আমি গ্রিন কালার নিয়েছি। গ্রিন কালারটাও আমি ফুড কালার দিয়ে পানিটা গরম হলে এখানে যতটুকু অবশিষ্ট চাল ছিল চালটা দিয়ে দিয়েছি। আর এই চালটা কিন্তু সিদ্ধ করবেন আপনারা একদম 95% পর্যন্ত সিদ্ধ করবেন। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি দুইটাই পানি ঝরিয়ে নিয়েছি। এখন ঘি দিয়ে দিলাম টেবিল চামচের 3 চামচের মতন। আর দুইটা এলাচ আর এক টুকরা দারচিনি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু জর্দা ঘি দিয়ে করবেন। আর এখানে যেই প্রথমে আমি যে অরেঞ্জ কালারটা করেছিলাম সেটা দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমরা চা খাই যেই কাপে, সেই 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর হচ্ছে গরুর দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম। গরুর দুধটা একদম যে আমার মালাই হয়েছিল সেই মালাই শুদ্ধই আমি দুধটা দিয়ে দিলাম। আর এখন একটু যখন টেনে আসবে তখন কিছু বাদাম আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর একদম যখন হয়ে আসবে তখন গুঁড়া দুধ আমি টেবিল চামচের প্রায় 4-5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর ভালো করে গুঁড়া দুধটা মিশে গেলে আবারও একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এটা এক সাইডে রেখে আমি যে গ্রিন কালার সিদ্ধ করে রেখেছিলাম চালটা, এবার গ্রিন কালার ঠিক একইভাবে একই প্রসেসে আবারও আমি করলাম। ঘি দিলাম প্রথমে, তারপরে এলাচ দারচিনি দিলাম, তারপরে আবার যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে একটু চিনি দিলাম হাফ কাপেরও কম। আর একটু দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে যখন হয়ে আসবে তখন গুঁড়া দুধও দিয়ে দিব, আবার নামানোর আগে ঘিও দিয়ে দিব। দুইটা জর্দাই হওয়ার পরে আমি এখন একদম ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু আপনারা কখনোই সার্ভ করবেন না। পুরা সুন্দরভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে একটু ঝুরা করে নিতে হবে। এখন ঘিটা দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে রাখবো। আর জর্দাটা কিন্তু দুইটাই আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি যে প্রথমে যে অরেঞ্জ কালার করেছিলাম তার ভিতরে আমি পরে যে গ্রিন কালার করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সুন্দর করে মিশালে দুইটা কালারের জর্দা দেখতে এতই সুন্দর হয়। এবার কিভাবে আমি সার্ভ করছি সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে সার্ভটা যদি সুন্দর করে করেন তাহলে খেতেও কিন্তু মজা হয়। আর অবশ্যই কিন্তু আপনারা ঘি দিয়ে করার চেষ্টা করবেন। এখন আমি সম্পূর্ণ ডিশে দেওয়ার পরে আমি প্রথমে মাওয়া দিচ্ছি। মাওয়াটা আমি গ্রেট করে নিয়েছি। আর মাওয়া দিয়াতে এইটা কিন্তু স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। তারপরে কিশমিশ দিলাম, তারপরে বাদাম দিলাম। আর হচ্ছে জর্দা হবে, মিষ্টি হবে না এমন তো কোনো কথা নাই। জর্দার যে ছোট ছোট মিষ্টি, সেই মিষ্টিগুলোও আমি দিয়ে দিলাম। আর ঈদ মানেই স্পেশাল একটা জর্দা। আর এই জর্দাটা খেলে আমার মনে হয় বাসার প্রত্যেকেরই ভালো লাগবে। তাহলে চলুন এইভাবে একটা জর্দা করে ফেলি। হয়ে গেল ঈদ স্পেশাল জর্দা। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আর ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।